শত শত সনাতন ধর্মের সন্তান, বালক বালিকা শিশু তারা এখানে গীতা শিখছে, গীতা প্রশিক্ষণ নিচ্ছে, গীতা পাঠশালা গড়ে উঠছে। তুমি গীতা শিখছো কেন? আমরা গীতা মানুষের মতন মানুষ হওয়ার জন্য শিখছি। মানুষের মতো মানুষ হওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, প্রথম উত্তর এত সুন্দর পাবো ভাবতেও পারেনি। একমাত্র মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারে ভগবান শ্রীকৃষ্ণর মুখ নিঃসৃত বাণী ভগবদ গীতা। আচ্ছা, গীতা কিছুটা শিখেছো, কি বুঝলে? গীতা সবাইকে কি আসা দরকার? গীতার আলোর মধ্যে গীতা পড়া দরকার, সবাইকে আসা দরকার। সবাইকে আসা দরকার। তুমি সমাজের বুকে কি বার্তা দিতে চাও? যে তোমার এখন বয়স কত? আমার বয়স 10 বছর। 10 বছরে তুমি গীতা শিখছো। তুমি কোন ক্লাসে পড়ো? 3-তে। 3-তে পড়ো। তুমি এখন সমাজের বুকে তোমারই যারা ক্লাসমেট আছে, যুব সমাজ, যারা বালক বালিকা ছাত্রছাত্রী আছে, তাদের বুকে কি বলতে চাও? তাদের কি গীতা পাঠ করা দরকার? দরকার, অবশ্যই দরকার। কেন করবে তারা? মানুষের মতো মানুষ হওয়ার জন্য। মানুষের মতো মানুষ হওয়ার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ কি শিক্ষা দিতে চেয়েছেন এমন যে তুমি গীতার মধ্যে আকৃষ্ট হয়ে গেলে? গীতাই আমাদের ধর্মগ্রন্থ। আচ্ছা, বাহ বাহ বাহ। তো বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন আরও অনেকেই আছেন। দেখুন, এই ছোট্ট শিশু, তোমার নাম কি শোনা? কে আদিত্য মণ্ডল। বাহ, দেখুন এই ছোট্ট শিশু গীতার আলোর মধ্যে এসে এখানে গীতা পাঠশালায় পড়াশোনা করছে। তার মাতাজির এখানে আছেন। আমি আরও যাব ছাত্রীদের কাছে। এদিকে যাও। তুমিও গীতা শেখো এখানে? হ্যাঁ। বাহ, তুমি কেন শেখো? তুমি তো একটা মেয়ে, তোমার এখন পড়াশোনা করার বয়স, ভালো মন্দ খাওয়া দাওয়া, ঘুরে বেড়াবা, আড্ডা মারবা বান্ধবীদের সাথে। তুমি কেন গীতা শিখছো? গীতা শিখে আমিও আমার মানুষের মতো মানুষ হতে চাই। সমাজের বুকে যে ডিপ্রেশন বেড়ে গেছে, মানসিক চিন্তা মানুষের মধ্যে বেড়ে যাচ্ছে দিনের পর দিন, দুশ্চিন্তার মধ্যে আছে, সেখান থেকে বেরোনোর যে ওষুধটা সেটা গীতার মধ্যে আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তুমি দেখলেন বন্ধুরা, এই যে ছোট্ট বালিকা, তোমার বয়স কত? মানে আমার বয়স 13 বছর। 13 বছর বয়সে, হয়তো 6-7-এ পড়ো। 7-এ পড়ি। 7-এ পড়ে। 7-এ পড়ে সে গীতা শিখছে। তো বন্ধুরা, আপনারা শুনুন কী কারণের জন্য? মানুষের মতো মানুষ হওয়ার জন্য আর নিজের আত্মরক্ষা তৈরি করবার জন্য, যাতে কেউ বুঝতে পারে যে কে আগে খারাপ আইডেন্টিফাই করছে, কে টোন টিটকারি কাটছে, কে কটু কথা বলছে, কে ভালো কথা বলছে। এগুলো গীতা বললে বোঝা যাবে, তাই না? হ্যাঁ। একদম, খুব ভালো। আমি একবার, তোমার নাম? আমার নাম অবন্তিকা পোদ্দার। অবন্তিকা, নামও কত সুন্দর। তো আমি আরেকটা ছাত্রীর কাছে চলে আসবো। তুমিও গীতা শেখো এখানে? আচ্ছা, এদিকে চলে আসে, এদিকে ও এদিকে লাইটটা ফোকাস। তুমি এখানে গীতা শেখো? হ্যাঁ। কতদিন ধরে শিখছো? তাও 3-4 মাস। 3-4 মাস শিখেছো। আচ্ছা, গীতা কিছু তো শিখেছো, কি বুঝলে গীতা কেন পড়া দরকার? গীতা পড়া দরকার কারণ সবাইকে এটি প্রকৃত মানুষ করে তোলে। সব মানুষকে একটি প্রকৃত মানুষ করে তোলে। বাহ বাহ, খুব সুন্দর। তো বন্ধুরা দেখছেন, আজকে যেটার অভাব সমাজের বুকে, প্রকৃত মানুষ আমরা দেখতে পাই না। মানুষ আছে কিন্তু মানুষের সেই বোধজ্ঞান হারিয়ে গেছে। মানুষ আছে কিন্তু মানুষের সেই জ্ঞানবোধ নেই, যা খুশি তাই করে বেড়াচ্ছে। সেই জন্য প্রকৃত মানুষ হতে গেলে গীতার আলোর মধ্যে আসতে হবে। তুমি গীতা পড়ে কি বুঝলে? ভগবান শ্রীকৃষ্ণ কি বোঝাতে চাইছে? ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে সবাইকে প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে সর্বপ্রথম। একদম। আচ্ছা, তোমার গীতার কোনো শ্লোক মুখস্থ হয়েছে এ পর্যন্ত? একটা শ্লোক বলতে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসবাহ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বর্ত সঞ্জয়। বাহ 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 বাহ। তো বন্ধুরা দেখুন কত সুন্দর। না দেখে গীতার শ্লোক তিনি পাঠ করছে, এই ছোট্ট বালিকা শিশু। তুমিও তো মনে হয় 6-7-এ পড়ো, হয়তো তুমিও 7-এ পড়ো। দেখুন, আজকের আমাদের পরবর্তী যে আমাদের প্রজন্ম আসছে, নারী সমাজ যেটা গড়ে উঠবে, তারা গীতা পাঠ করতে করতে গড়ে উঠবে। কেউ তাদের উপর আঙুল দেখিয়ে কথা বলতে পারবে না। তারা নিশ্চিন্তে সব জায়গায় ঘুরবে, মাথা উঁচু করে বাঁচবে, কারণ তারা গীতার আলোর মধ্যে এসেছে তাই। আচ্ছা, তোমার কি ভয় লাগে? গীতা পড়ার পরে তো অনেকের ভয় কেটে যায়, তোমার কি আর কি ভয় টয় লাগে? আমার ভয় লাগে না। ভয় লাগে না, তাই তো? কেউ যদি কোনো কটু কথা বলতে চায় তাহলে তুমি তো উত্তর দিতে পারবে এখন? হ্যাঁ। আচ্ছা, বাহ। তো বন্ধুরা, আপনারা দেখলেন, এটাই হলো গীতার শিক্ষা, গীতার পাওয়ার, ভগবান শ্রীকৃষ্ণের সে অমৃত বাণী, সে অমৃত শিক্ষা। তো তার পিতামাতাকে অনেক শ্রদ্ধা জানাবো। তাদের মাতা সবচেয়ে বড় হলো গার্জেনরা এগিয়ে এসেছে যে তাদের এই সন্তানদেরকে গীতা পাঠশালায় ভর্তি করাচ্ছে। প্রত্যেকটা গ্রামে গীতা পাঠশালা গড়ে উঠুক, ভগবান শ্রীকৃষ্ণ এটাই চায়, প্রত্যেকটা মন্দিরের পাশে পাশে গীতা পাঠশালা গড়ে তুলুন। আপনি এখানে নিশ্চয়ই এনাদের কোনো মাতা হবেন, তাই না? আপনি মাতা একজন। আপনি কি মনে করে আজকের ও ঘুরবে? ও এখন এদিকে আসুন। আপনি
একটু ওইদিকে লাইট আসছে তো। আপনি মানে মানে কি মনে করে যে এখন তো ওদের ঘোরার বয়স, আনন্দ করার বয়স, ফুর্তি করার বয়স, যখন দেখি আমি চাই যেন আমার মেয়েদের খারাপ পথের দিকে না যায়, যেন ভগবানের সংস্পর্শে থাকে। এর জন্য চাই ওরা গীতা পাঠ শিখুক, ভগবানের দিকে এগিয়ে যাক, যেন সবার সেবা করতে পারে। বাহ, বাহ, ওই বাহ। জন্যই আমরা গীতা পাঠে দিয়েছি, যেন বাহ। আমার মেয়েদের বাইরের নেশা না থাকে, বাহ। বাইরের দিকে না যায়। বাহ। তো বন্ধুরা দেখলেন, এটাই হলো সেই পাশ্চাত্য শিক্ষায় আমরা বশীভূত হয়ে গেছি। ইংরেজদের শিক্ষা আমাদের মধ্যে এমন প্রভাবিত করেছে আমাদের সমাজকে, যে সমাজটা ধীরে ধীরে কলুষিত হয়ে যাচ্ছে। বাইরের জিনিসটা যেটা আমরা দেখছি, সমাজে প্রচুর অন্যায় বেড়ে গেছে, প্রচণ্ড খারাপ কার্য হচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য, তার হৃদয়কে পবিত্র করবার জন্য ছোট্ট ছোট্ট ওই বালিকা গীতা প্রশিক্ষণ নিচ্ছে, গীতা পাঠ শিখছে, এবং তার মা দায়িত্ব সহকারে মাতা গীতা পাঠ শেখাচ্ছে। এরকম মা প্রত্যেক ঘরে ঘরে গড়ে উঠুক। প্রত্যেকটা সনাতনীর মা এরকম মায়ের মতো মা হওয়া দরকার, যে এত সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন এই সমাজের বুকে নিজের মানে কন্যা সন্তানকে গড়ে তোলবার জন্য। তাই সবাইকে আহ্বান করব, গীতার আলোর মধ্যে আসুন, এখনও সময় আছে। গীতার আলোর মধ্যে আসুন, গীতার ছাত্রদয়ের মধ্যে আসুন। তো অনেক অনেক ধন্যবাদ মাতাজি। অনেক আমার তরফ থেকে আমি ভগবানের কাছে প্রার্থনা করব, ওই আশীর্বাদ করুন, একদম মানুষের ওদের প্রাণ ভরে আশীর্বাদ করি, যেন অনেক বড় হয়, অনেক বড় হয়, সৎ কর্মে থাকে, অনেক ভালো হয় জীবনে। তো বন্ধুরা, এটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, গীতা জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা।